গোয়েনঘাটে পুলিশের মাসোহারা বাণিজ্যে ধ্বংসযজ্ঞে ফসলি জমি গ্রাস, নেপথ্যে ফরিদ সিন্ডিকেট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের গোয়েনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় পাহাড় করে তোলার মহোৎসব চলছে। আইন অমান্য করে ভেকু দিয়ে ফসলি জমির বুক চিরে উপরিভাগের উর্বর মাটি দেদারসে পাচার করা হচ্ছে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরবতা এবং পুলিশের নিয়মিত মাসোহারা বাণিজ্যের সুযোগেই এই ধ্বংসযজ্ঞ এখনো চরমে পৌঁছেছে। সরজমিনে দেখা গেছে নন্দীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনরাত ভেকু দিয়েই কৃষি জমি খনন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগে অবৈধ মাটি কাটা নির্বিঘ্ন করতে স্থানীয় বিটের দায়িত্বরত পুলিশের একজন উপপরিদর্শক প্রতিটি ভেকু থেকে দৈনিক ৫,০০০ টাকা করে আদায় করছেন। পুলিশের এই অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণের কারণেই প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস করা হলেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ভুক্তভোগীদের দাবি। ইউনিয়নের প্রায় ১১টি ইটভাটায় কৃষিজমি থেকে লুটে নেওয়া মাটি দিয়ে কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে। বিশেষ করে সোনার বাংলা এলাকায় সোনালী ব্রিক ফিল্ডের মাটির স্তূপ এখন হিমালয় সদৃশ। এছাড়াও শালুটিকর রোড সংলগ্ন রূপালী পুবালী এফবিসি সহ সব কয়টি ব্রিক ফিল্ডে দেখা গেছে মাটির বিশাল মজুদ। অনুসন্ধানে জানা গেছে মিত্র মহল এলাকায় অবস্থিত আদর্শ ব্রিক ফিল্ড ও আশেপাশের ভাটার মাটি সরবরাহের নেপথ্যে রয়েছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয়দের দাবি, মিত্রমহল গ্রামের বাসিন্দা আতাই মেম্বারের ছেলে ফরিদ আহমেদের নেতৃত্বে হেলাল মিয়া ও নাসির মেম্বার সহ একটি শক্তিশালী সিন্ডিকেট এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। আদর্শ ব্রিক ফিল্ডের ম্যানেজার মাটি ক্রয়ের সত্যতা স্বীকার করে বলেন, ফরিদ ভাই আমাদের কাছে মাটি বিক্রি করেছে, আমরা শুধু টাকা দিয়ে সেই মাটি ক্রয় করি। কৃষিজমি ধ্বংসের এই ভয়াবহ চিত্র নিয়ে গোয়েনঘাট উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক সাংবাদিকদের জানান, কৃষি অফিসের লোকজন এলাকা পরিদর্শন করছেন এবং দ্রুত অভিযান চালানো হবে। তবে প্রশাসনের পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফসলি জমি আমাদের অন্ন যোগায়, এভাবে মাটি কেটে নিলে ভবিষ্যতে এই এলাকা মরুভূমি হয়ে যাবে। আমরা প্রশাসনের কাছে অভিযোগ করেও এখনো কোনো প্রতিকার পাচ্ছি না। হতাশ একাধিক স্থানীয় কৃষকরাও। অবস্থা বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারা এখন কৃষি জমি রক্ষায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছেন।